কখনো আপনারা হাত না লাগিয়েই আটা মেখে দেখেছেন কিংবা বেলন চাকি ছাড়াই কখনো রুটি লুচি বেলে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় আমরা যখন খাবার দাবার প্রেশার কুকারে বসাই দেখা যায় সিটি ওঠে না, সাইড থেকে খাবার বের হয়ে যায়। এতে আমাদের ভেতরে খাবারটা অনেক সময় গলে যায় বা দেখা যায় খাবারটা হয় না। তাই রান্না করার সময় এরকম সমস্যা যদি দেখা দেয় তখন কিন্তু আমাদের দোকানে যাওয়াও সম্ভব নয়। তাই আপনারা ঘরোয়া একটি টিপস যদি অ্যাপ্লাই করেন এমার্জেন্সির সময় আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে গার্ডার থাকে নর্মাল সরু গার্ডার নিয়ে নিন। অনেক সময় প্রেশার কুকারের যে গার্ডার ঢাকনার গার্ডারটা ঢেলা হয়ে যায়, যার কারণে এরকম সমস্যা হয়, তখন হয়তো দোকানে যাওয়া সম্ভব নয়। তাই আপনারা কি করবেন, এইভাবে সরু দুটো গার্ডার প্রেশার কুকারের যে গার্ডার তার মধ্যে আপনারা আটকে নিন। এইভাবে টাইট করে আটকে নেওয়ার পর গার্ডার দুটোকে বাইরে রেখে প্রেশার কুকারটাকে আপনারা বন্ধ করে রান্না করুন। দেখবেন এমার্জেন্সির সময় আপনাদের রান্নাটাও হয়ে যাবে, সিটিও উঠবে। তারপর যখন সময় হবে দোকানে নিয়ে গিয়ে অবশ্যই এটাকে ঠিক করিয়ে আনবেন। অনেক সময় তরকারি আমরা রান্না করলে হয়তো বেশি পরিমাণে রান্না করে ফেলি। সমস্যাটা কি হয়, ফ্রিজে রেখে দিই, আর ফ্রিজে রেখে 1 থেকে 2 দিন পর বের করলে একেবারে দেখা যায় বরফের মতো ঠান্ডা হয়ে জমে যায়। আর সেই তরকারিটা আমরা যখন খাই আবার গ্যাসে বসিয়ে গরম করি, গ্যাসে বসিয়ে গরম করলে গ্যাস খরচাও হয়, পাত্রটাও পুড়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। এরকম সমস্যা যদি হয় এই কাজটি করবেন। ভাত আমরা যখন করি ভাতের হাঁড়ির ওপর আপনারা তরকারিটাকে রেখে দিন। 5-6 মিনিট মতো যদি রাখেন এতে দেখবেন গ্যাস খরচাও হবে না। ভাতের হাঁড়ির কিছুটা জায়গা ফাঁকা রাখবেন, তাহলে ফ্যান পড়বে না, এক্সট্রা করে গ্যাসের খরচাও হচ্ছে না, সেই সঙ্গে আমাদের তরকারিটাও সুন্দরভাবে গরম হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের আর বাটিটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা, পাত্রটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। ওলের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন অনেকটা হয়তো পরিমাণ ওলের সবজি নিয়ে আসি, পুরোটা হয়তো আমরা রান্না করি না, কিছুটা অংশ কেটে হয়তো রান্না করি, আর বাকিটাও হয়তো আমরা কি করি রেখে দিই ফ্রিজে। কিন্তু দেখবেন যে কাটা অংশটা একটা কালো দাগ হয়ে যায়, এমনকি সেটা আবার যখন দ্বিতীয়বার আমরা রান্নার জন্য কাটি বেশ কিছুটা অংশ কেটে আমাদের বাদ দিয়ে দিতে লাগে। তাই যেখানে আপনারা ওলের সবজিটা কেটেছেন সেই জায়গাটায় শুধু এই কাজটি করুন। আমাদের বাড়িতে যে তেল থাকে এখানে আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, সে সর্ষের তেল হোক রিফাইন তেল। কাটা অংশে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিন। তেল লাগিয়ে রাখলে তাহলে কি হবে, তেলের একটি লেয়ার পড়ে যাবে, আর কাটা অংশে আপনাদের কালোও হবে না, শুকাবেও না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। মাছ মাংস আমরা যখন ধুতে যাই অনেক সময় দেখবেন বারবার আমাদের ধুতে লাগে, ভেতর থেকে এরকম নোংরা জল বের হয়, আর একটা আষ্টে গন্ধও থাকে। আর আমাদের অনেক সময় সকালবেলায় ব্যস্ততার মাঝে থাকি, বারবার ধুয়ে ওঠা সম্ভব হয় না, খুবই খাটনির কাজ। তাই মাছ বা মাংস যখন আপনারা ধোবেন কি করবেন, নুন বা লবণ নিয়ে নিন। মাংসর মধ্যে লবণ দিয়ে বা মাছের মধ্যে লবণ দিয়ে যদি 1-2 বার ভালো করে একটু ধুয়ে নিন, বারবার আপনাদের আর ধোয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। এতে সময় বাঁচে, খাটনিটাও কিন্তু আপনাদের বেঁচে যায়। দেখুন আমি লবণ দিয়ে মাত্র 2 বার ধুয়েছি, পুরো নোংরা জলটা মাছের যে নোংরাটা ছিল বের হয়ে গেছে, আষ্টে গন্ধও চলে গেছে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন কি হয়, আমরা সবজি কাটতে যাই, মাছ কাটতে যাই, আমাদের হাত কেটে যায়, হাত দিয়ে আটা মাখতে পারি না, সমস্যা হয়, কাটা আঙুল বা কাটা হাত দিয়ে আটা মাখতে গেলে রক্ত বের হয়। তা আমাদের বাড়িতে যে পিলার বা আলু ছিলনি থাকে সেটার সাহায্যে এইভাবে যদি গোল ঘুরিয়ে নিয়ে আপনারা আটাটা মাখেন তাহলে দেখবেন কি হবে, আপনাদের কিন্তু বন্ধুরা আর
হাত লাগাতে লাগবে না। হাত না লাগিয়েই আপনারা খুব সহজেই কিন্তু এখানে আটাটা মেখে নিতে পারবেন। আমি বলছি না সব সময় আপনাদের এইভাবেই আটা মাখার জন্য, এমার্জেন্সি সময় এই ছোট ছোট টিপসগুলি আপনারা যদি ট্রাই করেন আপনাদের কাজ খুব সহজ হয়ে যাবে। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারাও দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যখনই আমরা মটর ডাল, ছোলার ডাল, অড়হরের ডাল রান্না করি, কি করি, প্রেশার কুকারে সিটি দিয়ে থাকি। আর প্রেশার কুকারে যখন আমরা সিটি দিই ডালের মধ্যে থাকা যে ক্ষতিকর পদার্থগুলো সেটা কিন্তু ডালেই থেকে যায়। আর আমাদের অনেক সময় প্রেশার কুকারের ডাল খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন, ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে না। মটর ডাল হোক, ছোলার ডাল বা অড়হরের ডাল যখনই আপনারা গ্যাসে বসাবেন, প্রেশার কুকারে বসানোর আগে একটি পাত্রের মধ্যে বসিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একটু ফুটিয়ে নিন। 2 থেকে 3 মিনিট ফোটালেই দেখবেন ডালের থেকে ওপরে একটি সাদা কালারের ফেনা তৈরি হচ্ছে। আর এই সাদা কালারের যে ফেনাটা তৈরি হচ্ছে এটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। এই ফেনাটা ফেলে দিয়ে আপনারা যদি ডালটা রান্না করেন, ইউরিক অ্যাসিডের পরিমাণও বাড়বে না, সেই সঙ্গে আপনাদের ডালটা খেতেও কিন্তু ভালো লাগবে। অনেক সময় দেখবেন আমরা মাছ মাংস ধোয়ার পর কি করি, সাবান দিয়ে হাত ধুই। সবজি কাটার পর আবারও আমরা সাবান দিয়ে হাত ধুই। বারবার আমরা যদি সাবান দিয়ে হাত ধুই আমাদের হাত কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই একটি কাজ করতে পারেন, চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই সেই চা পাতাটা ফেলে না দিয়ে যদি সেই চা পাতাটা আমরা দিয়ে হাতটা ধুই, হাতের থেকে আষ্টে গন্ধও চলে যাবে। কর্পূরের সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস বন্ধুরা সঠিকভাবে আপনাদের বাড়িতে মিশিয়ে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনাদের বাড়ির থেকে 5 মিনিটের মধ্যেই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত আপনারা কমিয়ে ফেলতে পারবেন। আর এই ধরনের পোকামাকড়গুলো, ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়ে, এগুলো যে শুধু বর্ষাকালেই আমাদের বাড়িতে আসে তা নয়, বর্ষা, শীত, গ্রীষ্ম সব সময় কিন্তু এদের উৎপাত আমাদের বাড়িতে লক্ষ্য করা যায়। রান্নাঘরে এমনকি দেখা যায় ডাইনিং রুমে সব সময় আরশোলারা ঘোরাঘুরি করছে, টিকটিকিরা পটি করে দিচ্ছে, সেই সব পটি খাবারে কোনোভাবে মিশে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি। এমনকি আমরা কেমিক্যালযুক্ত জিনিস বাজার থেকে যেগুলো নিয়ে আসি মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য, সেগুলো ব্যবহার করেও ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টর মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধছে। ঘরোয়া উপায় অবলম্বন করলে খরচাটাও যেরকম কম হয় সেরকম কিন্তু এই ধরনের পোকামাকড়কেও তাড়িয়ে ফেলতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধগুলো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, যে ওষুধগুলোর ডেট শেষ হয়ে যায় সেই ওষুধগুলোকে আমরা কি করি, ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তা যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। ওষুধগুলোই কিন্তু আমাদের মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়াতে সাহায্য করবে। এখানে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ওষুধ, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধটাকে নিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারাও কি করবেন, এইভাবে ওষুধটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ন্যাপথলিনটাকে নিয়েও খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর এই ধরনের যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ, ন্যাপথলিন, এগুলো কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, এর জন্য আমাদের টাকা পয়সাও কিন্তু খরচা করার প্রয়োজন নেই। এইভাবে আমাদের আগে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, তা না হলে দেখবেন সহজে কিন্তু এগুলো মিশতে চায় না। তাই আমি একটু আগে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে যে জিনিসটা মেশাবো বন্ধুরা সেটা হলো দেখবেন আমাদের বাড়িতে যে পুজোতে আমরা ব্যবহার করি কর্পূর, সেই কর্পূর এখানে আমি নিয়ে নিয়েছি। কর্পূরটাকে আমি একটু ভালো করে গুঁড়ো করে নিলাম যাতে ভালোভাবে মেশে। তারপর আমি আবারও একটু এইভাবে একটু বাড়ি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, কারণ তা না হলে কিন্তু কর্পূরটা মিশতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। এইভাবেই কিন্তু আমাদের জিনিসটাকে তৈরি করে নিতে হবে। এই যে মিশ্রণটাকে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে মিশ্রণটাকে ঢেলে নিলাম।
এবার কি করব, এখানে আমি নিয়ে নেব বন্ধুরা ধূপকাঠি। আমাদের বাড়িতে যে কোনো ধূপকাঠি থাকুক না কেন সুগন্ধিত, তার ভেতরের থাকা মশলাটা আমি এখানে বের করে নিচ্ছি। সেই মশলাটাকে এখানে আমাদের বের করে নিতে হবে। দেখুন আমি এখানে দুটো ধূপকাঠির ব্যবহার করছি। আপনারাও এইভাবে দুটো ধূপকাঠির ব্যবহার করতে পারেন বা তার বেশি। মশলাটাকে ভালো করে বের করে নিতে হবে। তারপর সব উপকরণ একসঙ্গে এইভাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও খুব সুন্দর করে সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিন। এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে বন্ধুরা। যে কোনো শ্যাম্পু 1 চামচ পরিমাণ মতো আপনারা নিয়ে নিন। 1 চামচ শ্যাম্পু দিয়েও খুব ভালো করে আমরা এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। এখানে ভালোভাবে মেশানোর পর এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। প্রথম যে পদ্ধতিটি বন্ধুরা, আমি এখানে একটি পুরনো পাত্র নিয়ে নিয়েছি। পুরনো পাত্রের মধ্যে আমি কিছুটা মিশ্রণ তুলে নিলাম, আর যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা জল, 1/2 গ্লাস জল। জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে এর মধ্যে যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই জল কম পরিমাণেই দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য জলটাকে রেস্টে রেখে দেব। বাকি যে মিশ্রণটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। আটাটাকে দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে খবরের কাগজ বা নিউজ পেপার রয়েছে সেটাকে ছোট ছোট টুকরো করে নেব, আর এইভাবে টুকরো করে নিয়ে এই যে আটাটা রয়েছে আটাটাকে আমি 1 থেকে 2 চামচ পরিমাণ মতো এই মিশ্রণটা আমাদের দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা মিশ্রণটা কোনো খবরের কাগজ বা কিছুর মধ্যে দিয়ে দেবেন। তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করলে আমরা উপকার পাব অবশ্যই আমি আপনাদের বলবো, সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দেখুন এখানে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ এটার আমাদের শুধু জলের প্রয়োজন বন্ধুরা। এই জলের মধ্যে এর গন্ধটা চলে এসছে, তাই আমাদের জলটারই প্রয়োজন। আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে বা নর্মাল জলের বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নিন। এই যে সবার প্রথমে আটার যে মিশ্রণটা আছে এটাকে আমরা কি করব, আমাদের বাড়িতে বেসিন বা সিঙ্কের আশেপাশে অনেক সময় দেখবেন মশারা ঘুরে বেড়ায়, আরশোলারা, টিকটিকিরা লুকিয়ে থাকে। সেই সব জায়গাতে এই মিশ্রণটাকে আমাদের দিয়ে দিতে হবে বাথরুমের ড্রেনের মুখে। তাহলে অবশ্যই এটা যেখানে আমরা স্প্রে করতে পারি না সেই সব জায়গাতে দেবেন। এই সব জায়গাতে যখনই ইঁদুর আরশোলা টিকটিকি আসবে খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু মারা যাবে। তাছাড়াও আমরা যখন ড্রেনের যে মুখটা আছে বাথরুমে সেই ড্রেনের মুখ থেকে লক্ষ্য করবেন ইঁদুর আরশোলারা সহজেই আমাদের বাড়িতে ঢুকে যায়। সেই সব জায়গাতেই মিশ্রণটা আপনারা স্প্রে করবেন। আর এই মিশ্রণটাকে আমাদের প্রত্যেক দিন 2 বেলা করে কিন্তু স্প্রে করতে হবে। তা না হলে কিন্তু এর যে উপকারিতা গুণ সেটা কিন্তু আমরা সঠিকভাবে পাবো না। তাই আপনারা এটাকে 2 বেলা করে মিশ্রণটাকে ভালো করে স্প্রে করবেন। বেসিন, সিঙ্কের যে পাইপের মুখটা সেই সব জায়গা থেকে রাত্রিবেলা আরশোলা ঢোকে সেখানেও প্রত্যেক দিন 2 বেলা করে আপনারা স্প্রে করুন। কিংবা বাড়িতে পর্দার পেছনে, বেসিন সিঙ্কের পেছনে যেই সব জায়গায় লুকিয়ে থাকার সম্ভাবনা সেই সব জায়গায় রেমেডিটি যদি স্প্রে করেন দেখবেন কত সহজেই কিন্তু আপনারা বাড়ি থেকে এই ধরনের পোকামাকড়, আরশোলা, ইঁদুর, টিকটিকি যাবে, হাতও নরম কোমল থাকবে। সুচ সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি। অনেক সময় দেখবেন আমাদের অনেকেরই চোখের সমস্যা হয়, সুচ সুতো দিয়ে সেলাই করতে গেলে আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই যদি ছোট সূচে সুতো পরাতে অসুবিধা হয় এই কাজটি করুন, আর কখনোই সমস্যার মধ্যে পড়তে হবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল পালিশ থাকে বন্ধুরা। আপনারা সুতোর মাথাতে একটু নেল পালিশ লাগিয়ে নিন। সুতোর মাথাতে নেল পালিশটা লাগালে কি হবে, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। তারপর আপনারা অপেক্ষা করতে লাগবে না, আপনারা সঙ্গে সঙ্গে আঙুলটা দিয়ে একটু ডলে নিন,
তারপর যদি আপনারা সূচে সুতো পরান, দেখবেন সুতো পরানোর সময় সুতোর মাথা আর নড়াচড়া করছে না। সেকেন্ডের মধ্যেই আপনারা যে কোনো সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। এই দেখুন, আমি যখন সূচে সুতো পরালাম সুতোর মাথা নড়াচড়া করেনি, যার কারণে সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি ছোট সূচে সুতো পরিয়ে নিতে পেরেছি। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে, সে ঘিয়ের ঢাকনা হোক, আচার জ্যামের ঢাকনা, অনেক সময় কৌটোটা যখন নষ্ট হয়ে যায় এই ধরনের প্লাস্টিকের ঢাকনা বলুন বা যে টিনের লোহার ঢাকনা হয়, মেটালের ঢাকনাগুলো আমরা ফেলে দিই যখন কৌটোটা নষ্ট হয়ে যায়। এই ধরনের ঢাকনাগুলোকে আপনারা ভুল করেও না ফেলবেন না। কী কাজে এই ধরনের ঢাকনাগুলোকে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে খাবার দাবার রাখি, অনেক সময় টেবিলে রাখি, মেজোতে রাখি, স্ট্যান্ডের প্রয়োজন হয়। অনেকের বাড়িতেই দেখবেন এক্সট্রা কিন্তু কোনো রকম স্ট্যান্ড থাকে না, আর এক্সট্রা স্ট্যান্ড কিনতে গেলে টাকাও খরচ হয়। এইভাবে আপনারা যদি ঢাকনাগুলো ফেলে না দিয়ে তার ওপর রাখেন তাহলে কি হবে, স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না, ডাইরেক্ট টেবিলের ওপর রাখারও দরকার পড়বে না। সে লোহার ঢাকনাও নিতে পারেন কিংবা প্লাস্টিকের ঢাকনাও। এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি। এই ধরনের থালা বড় থালাই আমাদের নিতে হবে। তারপর কি করব, থালার মধ্যে এখানে দেখুন আমি সামান্য পরিমাণে একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে আমি তেল লাগিয়ে নেওয়ার পর লুচি তৈরি করার জন্য তিনটে লেচি নিয়েছি। কিছুটা দূরে দূরে লেচিগুলোকে রাখতে হবে। তারপর আমরা কি করব, আরও একটি থালা এখানে আমাদের নিয়ে নিতে হবে। সেই থালাটা দিয়ে এইভাবে আমরা হালকা করে চাপ দেব। এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন পারফেক্ট লুচি আপনারা বেলে নিতে পারবেন বেলুন চাকি ছাড়াই, আর বেলুন চাকির প্রয়োজন পড়বে না। খুব সুন্দর পারফেক্ট গোল হবে। অনেক সময় আমরা লুচি বেলতে গেলে গোল হয় না, আঁকাবাঁকা হয়। এইভাবে বেললে দেখবেন গোল হবে। অবশ্যই আটা বা ময়দাটাকে কিন্তু একটু নরম করে মাখতে হবে। একটু নরম করে না মাখলে লুচিটা বেলতে একটু সময় লাগবে। এই দেখুন হালকা করে চাপ দিয়েছি আমি, কত সুন্দর পারফেক্ট লুচি কিন্তু এখানে আমি তৈরি করে নিলাম। ছোট্ট আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না।